আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান স্টাইলে চিলি চিকেন। এটা একটু স্পাইসি হয়, একটু মিষ্টি হয়, যার জন্য খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটা মিক্সিং বলে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এটা আমি হাড়সহই নিয়েছি, আমার কাছে এটা হাড়সহই বেশি ভালো লেগেছে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো এটাকে আমি একবার মাখিয়ে নেব। তো আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি এই মুরগির মাংসটাকে কোট করে নেব ভালো মতো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ময়দার মধ্যে ভালো মতন কোট করে নিচ্ছি। তো আমার এটা কোট করা হয়ে গেছে। এবারে কোট করা হয়ে গেলে আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব ভালো মতো। তেলটা ভালো মতো গরম করে তার মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্রথমে আপনারা তেলটাকে ভালো মতন গরম করে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিবেন, এবং পরে যখন ভালো মতন এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনারা চুলার জালটা একটু কমিয়ে দিবেন, যার কারণে এটা ভেতর থেকেও ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবং উপর থেকে কালারটাও ভালো থাকবে এবং এটা ক্রিস্পিও হবে অনেকটা। তো দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা এরকম গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবেন, কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি আরেকটি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। বাটারটা গলে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি বাটারের মধ্যে ভালো মতন ভেজে নিব। তো বাটারের মধ্যে রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতন চিলি সস এবং 3 টেবিল চামচের মতন টমেটো সস, আর দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতন মধু। এবার এটাকে আমি ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চুলার জালটা লো ফ্লেমে রাখবেন, কারণ এটা যদি হাই ফ্লেমে রেখে রান্না করতে যান তবে সসটা দেখা যায় নামানোর পরে খুবই শক্ত হয়ে যাবে। তো আমি এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে কোরিয়ান স্পাইসি চিলি চিকেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।